জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাকসু ইতিমধ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে। সন্ধ্যা 7টা নাগাদ শেষ পর্যন্ত কবি নজরুল যে হল আছে সেটির ভোট গ্রহণের মাধ্যমে শেষ হয়। এর আগে 5টা নাগাদ মূলত অন্যান্য যে হলগুলো আছে সেটির ভোট প্রদান শেষ হয়। সৌভাগ্যবশত যখন এই ঘটনার সূত্রপাত তখনই আমরা ওইখানে গাড়ি থেকে নামি। একদম শুরু থেকে যদি বলি, ফজিলাতুন্নেসা মুজিব হল যেটি রয়েছে 15 নম্বর হল, সেই হলের একদম প্রবেশদ্বারে আমরা যখন গাড়ি থেকে নামি দেখতে পেলাম যে এক পাশে শিবিরের যে জিএস প্রার্থী গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আরেক পাশে ছাত্র দলের যিনি জিএস প্রার্থী তিনি দাঁড়িয়ে আছেন, এবং সেখানে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী তিনি আসলেন এবং আসার সাথে সাথে কিছু কথা বলেই তারা হলের ভেতরে প্রবেশ করলেন। এবং সেই যে ভেতরে প্রবেশ করা ছাত্রদলের ভিপি প্রার্থী যখন ভোট কেন্দ্রে গেলেন নারীদের হলের ভেতরে, তখন পর্যন্ত সব স্বাভাবিক ছিল। যখন তিনি সেখান থেকে শিক্ষার্থীদের একটু বাধার মুখেই পড়েন, সেখানে কেন ঢুকেছেন এটা নিয়ে একটা চিল্লাপাল্লা তৈরি হয়, নারীদের হলে কেন পুরুষ প্রার্থী ঢুকেছে সেটা নিয়ে একটু উচ্চবাচ্য হয়। সেখান থেকে ভিপি প্রার্থী যিনি সাদি তিনি কিন্তু সেখান থেকে বের হয়ে আসেন। সেখানে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সেখানে অবস্থান করেছিলেন, কিন্তু তিনি যখন বের হয়ে আসেন তখনই মূলত তারপর থেকেই আসলে এই বিশৃঙ্খলার সৃষ্টি তৈরি হয়। সেখানে শিক্ষার্থীরা কেন এই দাবি করেছেন তার আগের ঘটনা যদি একটু বলতে চাই, আমাদের কাছে অভিযোগ আসে যে ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোট গ্রহণ বন্ধ আছে প্রায় 1 ঘন্টা। তো আমরা সেই খোঁজ নিতেই আসলে গিয়েছিলাম। গিয়ে আমরা জানতে পারি যে ওই হলের যে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন তাদের যে পার্মানেন্ট মার্কারটি দেওয়ার কথা ছিল সেই পার্মানেন্ট মার্কারটি উঠে যাচ্ছে। তো সেটি যেন উঠে না যায় সেই ব্যবস্থা করার জন্য শিক্ষার্থীরা আমাদেরকে জানান যে এই কারণে ভোট বন্ধ ছিল। এই ভোট যখন বন্ধ ছিল তখন আসলে বাইরে ছড়িয়ে পড়ে যে এখানে ভোট কারচুপি হচ্ছে, এবং আমরা গিয়ে দেখতে পেলাম যে সেখানে শিক্ষার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। যেই ভোট কেন্দ্রটি ছিল সেটির গেট লাগানো, আমরা যাওয়ার পরে সেই গেটটি খোলা হয়। আমাদের সামনেই এখানে ছিলেন এবং সেখানে যে কয়জন প্রার্থী ভোটাররা আগে ভোট দিয়েছেন সেই ব্যালটগুলোও ভেতরেই ছিল, নতুন করে ব্যালট যায়নি বলে আমরা একদম ওখানে যারা পোলিং অফিসার ছিল তারা আমাদেরকে বিষয়গুলো ঘুরে ঘুরে দেখালেন যে এখানে কোনো অনিয়ম হয়নি। আমরা জাস্ট আবার পার্মানেন্ট মার্কারটা চেঞ্জ করে অন্য একটি মার্কার নিয়ে আসলে আবারও আসলে ভোট দেওয়া শুরু হবে। তবে কিন্তু আপনার যে গণমাধ্যমে যে একটি তথ্য আসলে ছড়িয়ে পড়ে যে সেখানে একটি ভোটের অনিয়ম হচ্ছে, জাল ভোট দেওয়া হচ্ছে, তারপর গণমাধ্যম সহ প্রার্থীরা প্রবেশ করার পর সেখানে ঘন্টা বাজিয়ে আপনার ভোট বন্ধ করে দেওয়া হয়, এরকম ধরনের না, আসলে এটি একটি মিসলিডিং নিউজ আসলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত, সেটি আসলে সবাই শেয়ার দিচ্ছেন। আসলে কেন বাজায় আপনি একটু বলবেন? এই যে পুরো বিষয়টি আমার চোখের সামনে ঘটেছে, সেহেতু আমি একদম প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে পারি যে যখন এই যে ছাত্রদলের ভিপি প্রার্থী ভেতরে ঢুকছিলেন তখনই নারী শিক্ষার্থী, যেহেতু একটি নারী হল, নারীদের হলের ভেতরে ঢোকার সাথে সাথেই আসলে তারা বেল বাজায় যে কোনো পুরুষ আসছে, নারী শিক্ষার্থীরা যেন প্রস্তুতি নিতে পারে, সেই জন্যই আসলে বেল 3টি ধাপে। প্রথমে আমরা যখন ঢুকলাম তখন বেল বাজানো হলো, সিঁড়ির মাঝামাঝি একজন দাঁড়িয়ে তিনি বেল বাজালেন এবং উপরে যিনি ছিলেন তিনিও এই একটি করে একটার পর একটা বেল বেজে উঠলো। তো সেই বিষয়টা যারা আসলে জানেন না, গণমাধ্যম কর্মীরা, তারা হয়তো ভুলভাবে ক্যাপশনটি দিয়ে থাকতে পারেন, যদিও গণমাধ্যমে যেটি ছড়িয়েছিল সেটির ভুল স্বীকার করে আসলে দেওয়া হয়েছে। তবে সেখানে ভোট কারচুপির মতো কোনো তথ্য প্রমাণ আমরা সেখানে দেখিনি। স্বয়ং ওখানকার যিনি প্রভোস্ট ছিলেন তিনি কিন্তু ছুটে এসেছেন, এসে গণমাধ্যম কর্মী সহ সবাইকে বেরিয়ে যেতে বলেছেন। যেহেতু এটি নারীদের হল, তারা দাবি করেছেন যে পুরুষরা যেন, সাংবাদিকরাও যেন এখানে প্রবেশ না করেন। তারা বলছেন যে ভোটাররা, নারী সাংবাদিকরা আসুন, কিন্তু পুরুষরা আসলে নারীরা যারা ভোট দিচ্ছেন তারা একটু অস্বস্তি বোধ করবেন। যারা এমনি ভোটার উপস্থিতি কম, ভোটার প্রদান করছেন কম, আপনারা এরকম আসলে হয়তো আরও কিছু ভোট ঝরে যেতে পারে। এই কারণেই মূলত প্রভোস্ট ম্যাম সেখান থেকে আমাদেরকে সরে আসতে বলেন। এই সময় অনেকেই আসলে সাংবাদিকদেরকেও ধাক্কে বের করে দিতে চান, সেখানে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এছাড়া আরও কয়েকটি হলে আমরা এরকম তথ্য পাচ্ছিলাম। মূলত যে সমস্যাগুলো হচ্ছে, বড় দাগে কোনো কারচুপির অভিযোগ না থাকলেও কেন্দ্রে কেন্দ্রে আসলে এই যে যারা প্রার্থী রয়েছেন তাদের কেন্দ্রে ঢোকাকে কেন্দ্র করেই মূলত এই কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এবং
মোটা দাগে বলা যায় যে এই নির্বাচনে স্বাচ্ছন্দ্য বোধ ছিল কিনা আসলে যদি আমি বলি, শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছে। কারণ আমরা সকালে যখন এসেছি কিছু কেন্দ্রে প্রায় 10টা দিকেও ভোট শুরু হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন এবং তারা বলছেন যে যেহেতু 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, সেহেতু এই সিস্টেমের সাথে এই প্রশাসন পরিচিত নয়। তো নতুন একটা যে যাত্রা সেটি শুরু হয়েছে, প্রশাসনের এই বিষয়গুলো আরও গুছিয়ে উঠতে আরও সময় লাগবে। আরেকটি বিষয় আসলে আমি আপনাদেরকে বলতে চাই, 10 নম্বর যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই পুরুষ ভোট কেন্দ্র, সেখানে আমরা যখন গেছি পলিং অফিসার তিনি কিন্তু আমাদের সামনেই তাদের যে নির্বাচনী কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছেন। স্যার এইখানে মানে তারাও এখনো ঠিকমতো বুঝে উঠতে পারেনি আসলে কোথায় কোন সিলটা দিব। আমাদের সামনেই আসলে পলিং অফিসারের সিল ব্যালটে না দিয়েই কয়েকজন শিক্ষার্থী ব্যালট দিয়ে দেওয়া হয়, পরে আবার তাদেরকে ডেকে নিয়ে আসে আবার সেই সিলগুলো দেওয়া হয়। অর্থাৎ মানে তারাও নিজেদেরকে আসলে এই প্রশাসন নিজেদেরকে এই নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি না নিয়েই আসলে নিয়ে গিয়েছিল। আমি আবারও আসবো আপনার কাছে পল্লব। আমিও যেটি ব্যক্তিগতভাবে দেখেছিলাম, আমিও পরবর্তীতে সেই হলটিতে গেলাম, যাওয়ার পর দেখেছি যে আমাদের যে নারী সহকর্মী যারা আছে বিশেষ করে তাদেরকেও দেখছিলাম যে ভিতরে পরবর্তীতে প্রবেশ করতে দেয়নি এবং প্রায় ঘন্টাখানেক সময় ধরে সেই হলটিতে আসলে ভোট বন্ধ ছিল। এবং এমন অভিযোগগুলো, বিভিন্ন যে অভিযোগ, সেই অভিযোগগুলোর ভিত্তিতেই কিন্তু ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল সহ যে আরও যে আপনার 4টি বড় বড় প্যানেল, সেগুলো সহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা তারা ভোটকে বর্জন করেছে। এসব নিয়ে আমি এখন জানতে চাইব হুমায়ুন কবির মাসুদের কাছ থেকে যে আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনি তো ছাত্রদলের বিভিন্ন ভিপি প্রার্থী, জিএস প্রার্থীদের সাথে সারাদিন ছিলেন, বিভিন্ন হলগুলোতে গিয়েছিলেন। তো আপনি আসলে কি মনে করছেন ছাত্রদল মানে কেন এই ভোট বর্জন করলো, বা এই ভোট বর্জনের প্রভাবটা আসলে কি নির্বাচনের ফলাফলে কি এটা পড়বে কিনা, বা এটা আসলে কিভাবে দেখছে এখন শিক্ষার্থীরা? আসলে আমরা সকাল থেকেই তো এই ক্যাম্পাসে আছি। আপনি হয়তো এই আমাদের যে লাইভটি চলছে ঠিক সেই সময় কিন্তু আমাদের পেছনে মিছিলের যে স্লোগান, সেই স্লোগানটি আমরা শুনছি। প্রভাব পড়বে কিনা সেটি এখনো আসলে বোঝাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা মিছিলের শব্দ শুনছি, এটি কাদের মিছিল চলছে সেটিও নিশ্চিতভাবে বলতে পারছি না। কিন্তু সকাল থেকে যে ভোট চলমান ছিল সেটি সকাল 9টা থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা গড়ার পাশাপাশি কিন্তু ভোটার সংখ্যা অনেক বেশি বেড়েছে। এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কবি নজরুল হলের ভোট সন্ধ্যা 7টা পর্যন্ত চলতে হয়েছে, শেষ সময় পর্যন্ত দীর্ঘ লাইনের মাধ্যমেই সমাপ্ত হয়েছে ভোট কারচুপির অভিযোগ, পাল্টা অভিযোগ সারাদিন ব্যাপী 2 পক্ষ 3 পক্ষ 4 পক্ষ যাই বলি না কেন প্রত্যেকে বাকশাস করেছে ব্যালট পেপার নিয়ে। যেখানে বলা হয় বাকশাসের পক্ষ থেকে বলা হয়েছে জামাতের নেতাকর্মী থেকে এই ব্যালট এবং ওএমআর মেশিন কেনা হয়েছে। অন্যদিকে শিবির বলতে চেষ্টা করেছে যে এই ব্যালটটি তারা বিএনপি নেতাকর্মী থেকে কিনেছে। ছাত্রদল বলেছে যে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি তারা কিন্তু একেবারেই বলেছে যে এই নির্বাচনে কারচুপি হয়েছে, যে কারণে তারা নির্বাচন বর্জনই করেছে 3টার দিকে। এরপর আমরা কিছুক্ষণ আগে আসলে 5টার দিকে খেয়াল করলাম যে অন্যান্য 4টি প্যানেল এরাও কিন্তু আসলে নির্বাচন বর্জন করেছে। তো নির্বাচনটি আসলে আমরা যেটি খেয়াল করেছি যে উৎসবমুখর পরিবেশ, বেলা গড়ার পাশাপাশি উৎসব বেড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই। এখন যেটি আছে সেটি হচ্ছে যে ভোট, প্রত্যেকটি হলের ভোটই উৎসব বাড়লেও আসলে যখন আপনারা অনেকগুলো প্যানেল যখন একটি নির্বাচন থেকে নিজেদেরকে সরিয়ে নিবে এবং সেটি হয়তো ভোটের প্রায় শেষ পর্যায়ে অথবা মাঝামাঝি অথবা ভোটের শেষে, তো তখন কি একটি ফলাফল নিয়ে তখন কি মানুষজনের অথবা যারা শিক্ষার্থী আছেন, যারা সারাদিন ব্যাপী ভোট দিয়েছেন অথবা শেষ পর্যায়ে যারা ভোট দিচ্ছিলেন, তখন যখন দেখছেন যে কয়েকটি প্যানেল ভোট বর্জন করছে, অবশ্যই কি সেটি একটি প্রভাব পড়েছে কিনা? যদিও 70% বেশি ভোট পড়েছে যেটি নির্বাচন কমিশন থেকে আমাদেরকে বলছে, তো এটি কি আসলে শেষের দিকে একটি প্রভাব ফেলেছে কিনা, অথবা শিক্ষার্থীরা কি এখন একটি যে ধরনের উৎসবমুখর পরিবেশে তারা অপেক্ষা করতো ভোটের ফলাফলের জন্য, সেটি কি এখন সেভাবে দেখছেন কিনা আপনি? না, আমি ব্যক্তিগতভাবে যেটি দেখছি যে শুধু মানে এই প্যানেলে যারা ছিল তারাই না, 3জন শিক্ষকও কিন্তু এই নির্বাচনকে বর্জন ঘোষণা করেছে। তারা বলেছে যে নির্বাচনে কারচুপির অবস্থান ছিল, তাছাড়াও মেশিন নিয়েও তাদের একটি প্রশ্ন আছে। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের মাঝে এটি অবশ্যই প্রভাব ফেলবে বলে আমি মনে করি। কেননা এই ভোটের মাধ্যমেই তারা 33 বছর পর নতুন করে জাকসু ইলেকশন পেয়েছে, ভোট প্রদান করেছে। অত্যন্ত আমেজপূর্ণ ইলেকশন আমরা সকাল থেকে লক্ষ্য করেছি।
ভোট কারচুপির কিছু অভিযোগ বিভিন্ন হল থেকে আসলেও আসলে সেগুলো কতটুকু সত্য সেটি নিশ্চিত নয়। একটি হলে আসলে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডাতেও জড়িয়েছে শিক্ষার্থীরা বা যারা প্রার্থী ছিল। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরা আসলে এখন অনেকটাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে এই ফলাফল কি আসলেই সামনে আসবে কিনা, নাকি নির্বাচন আবার পুনর্নির্বাচনের পথে হাঁটবে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে কোন পথে যাবে সেটি আসলে ভোট গণনার পর, বা আমি কিছুক্ষণ আগে যেটি বললাম যে মিছিল হচ্ছে, এই মিছিলটি আসলে কোন পর্যায়ে গড়ায়। অন্যান্য রাজনৈতিক যে বড় দলগুলো রয়েছে, বিএনপি, জামাত, এরা কিন্তু ইতিমধ্যেই অনেক কিছু বলছে, অনেক সিনিয়র নেতাকর্মীরা কথা বলছেন। তবে এই ডাকসু এবং জাকসুর মধ্যে কিন্তু একটি মানে অনেক ধরনের পার্থক্য। আপনি পল্লব এবং আমরা সহ সবাই ডাকসুতেও আমরা কভার করেছিলাম। আপনি দেখেছেন হয়তো যে ডাকসুর ঢাকা ইউনিভার্সিটির আসলে আশেপাশে যে প্রবেশ মুখগুলো, সেগুলোতে যে পরিমাণ জামায়াত এবং বিএনপির সমর্থকরা অপেক্ষা করছিল, সেই ধরনের পরিস্থিতি আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো সেগুলোতে গিয়েছিলাম, অত বেশি আসলে আমরা আমাদের চোখে পড়েনি। সো বাইরে থেকে যে একটি প্রভাব বিস্তার করা বড় বড় রাজনৈতিক দলগুলো, সেটি এখানে হয়তো একটি পুরোপুরি আবাসিক হল অথবা ইউনিভার্সিটি হওয়ার কারণে হয়তো সেটি একটি হতে পারে। আপনার কি মনে হয়? আমার কাছে ঠিক একই বিষয়টি, আসলে আপনার সঙ্গে আমি একমতই পোষণ করছি। এখানে প্রায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি আবাসিক বিশ্ববিদ্যালয় বলা যায়, কেননা প্রত্যেকটা শিক্ষার্থী, এবং আজকে আরেকটি বিষয় আপনি খেয়াল করেছেন যে হলগুলোতেই কিন্তু নির্বাচনের কার্যক্রম চলেছে। নারী শিক্ষার্থী বা নারী ভোটাররা তাদের হলেই ভোট প্রদান করেছে, পুরুষরা তাদের নিজেদের হলে ভোট প্রদান করেছে। নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি প্রার্থী খুব ব্যাপকভাবে ছিল। এছাড়াও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখেছি খুবই সতর্ক অবস্থান। কিছুক্ষণ আগে বিজিবির যেই টিম, তারা সিনেট ভবন, নির্বাচন কমিশন ভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা 5টার পর যখন ব্যালট বাক্সগুলো আনা হয়েছে, সেই বাক্স কিন্তু শিক্ষক বা কেউ আনেনি, সঙ্গে পুলিশ সদস্য, 5 জন করে পুলিশ সদস্য প্রত্যেকটি কেন্দ্রে গিয়েছেন। সেখান থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে আবার আরেকটি পুলিশ ভ্যানের পেছনে রেখে, সামনে তাদের ব্যালট বাক্স রেখে তারপর কিন্তু তারা কেন্দ্রে এনেছেন, নির্বাচন কমিশন ভবনে এনেছেন। আসলে এখন যেটি বিষয় যে নির্বাচন হয়ে গিয়েছে বলা যায়, এখন শুধু ফলাফলের বাকি। ফলাফলটি কোন দিকে যাবে সেটি আসলে কেউই জানি না আমরা। কিন্তু যেহেতু বড় একটি অংশ এই নির্বাচনকে বর্জন করেছে, এখন আসলে বিষয়টি হচ্ছে যে কোন দিকে এগিয়ে যাবে এই জাকসু নির্বাচন, সেটি আসলে আমাদের দেখার অপেক্ষা। আপনার কাছে আবারও আসবো আমি, হুমায়ুন কবির মাসুদ। আমি একটু আবারও পল্লবের কাছে শেষবারের মতো যেতে চাচ্ছি। সেটি হচ্ছে আপনি যেটি আমি মাসুদকেও জিজ্ঞেস করেছিলাম যে আমরা শুরু থেকে যখন ক্যাম্পাসে আসি, সকাল থেকে আমরা দেখছিলাম যে ভোটারদের যে উপস্থিতি, সেটি খুব বেশি একটি চোখে পড়ার মতো না। এটি কি আসলে হলগুলো অনেক দূর দূরান্তে হওয়াতে সেটি মনে হলো, নাকি কি কারণে এমন হলো সেটি ঠিক জানা নেই। তবে সময় যত গড়িয়েছে ধীরে ধীরে কিন্তু ভোটারদের সংখ্যা বেড়েছে, এবং আপনি জানেন হয়তো যে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 70% বেশিও ভোট পড়েছে। সো এই যে একটি অবস্থা, এবং শেষ পর্যন্ত এতগুলো দল অথবা প্যানেল তারা যে আসলে ভোট বর্জনগুলো করলো, সেটির প্রভাব অথবা এখন শেষ পর্যায়ে এখন যে পরিস্থিতি, আমরা রাত 9টা পর্যন্ত যেটি জেনেছি যে ভোট গণনা এখনো শুরু হয়নি, একসাথে করা হয়েছে ব্যালট বক্সগুলো। তো সেই ভোট গণনা আসলে কি সেই ডাকসুর মতো কি পরের দিন সকাল 8টায় সেটি প্রকাশ করবে, নাকি কি মনে হয় আপনার আজ রাতের মধ্যে কি শেষ করতে পারবে কিনা? শুরুতে একটু আগে বলে রাখি যে ভোটার উপস্থিতি কেন কম দেখেছি আমরা। আমার পাশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আল বিরুনি হল। সেই আল বিরুনি হলে মাত্র 211টি ভোট, এরকম 21টি হলে আসলে ভোট হচ্ছে। তো 210টি ভোট শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে এই 8 ঘন্টায় আসলে ভোট দিয়েছেন। তো আমি মনে হয় না যে খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছেন। আর ভোট এই হলে 125টি ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ প্রায় 50% বেশি, প্রায় 60% মতো ভোট কাস্ট হয়েছে। তো এরকম সব হলেই শিক্ষার্থীরা সকালের দিকে ভোট দিতে আসেননি, বিকালের দিকে বেশি এসেছেন। সেজন্য শেষ পর্যন্ত অনেক হলে 6টা বেজেছে ভোট শেষ হতে, কোনো হলে 7টা পর্যন্ত বেজেছে। তো আমার মনে হয় না যে এই বর্জনের পরে ভোটের উপরে কোনো প্রভাব পড়েছে। যদি পড়তোই তাহলে আসলে 7টা পর্যন্ত, 3:30টায় ভোট বর্জন করেছে, 7:30 পর্যন্ত আসলে শিক্ষার্থীরা ভোট দিত না। আরেকটি বিষয়, মূলত আমরা যে রকম খবর পাচ্ছিলাম, যিনি শক্ত ক্যান্ডিডেট, যিনি ভিপি হতে পারেন, তারা কিন্তু স্বতন্ত্র প্যানেলের, তারা কিন্তু ভোট বর্জন করেননি। অর্থাৎ এখন যে
সামনের ভোটের যে রেস, সেই রেসে কিন্তু শিবির এবং সেই স্বতন্ত্র প্যানেলই রয়েছে, স্বতন্ত্র প্রার্থী। তো এটি একটা বিষয় গেল। আর ভোটের ভোট গণনার যে বিষয়টা আপনি বলছিলেন, ভোট গণনা আসলে শুরু হয়েছে কিনা এখন আনুষ্ঠানিকভাবে জানাইনি, তবে আমরা গণমাধ্যমের কর্মীরা আমাদের কাছে একটি মেসেজ এসেছে যে এই নির্বাচনে যেহেতু আপত্তি ছিল ওএমআর যে চেকের মেশিন, ওএমআর মেশিনের নিয়ে আপত্তি ছিল ছাত্রদল সহ অন্যান্যদের, সেটি ওএমআর মেশিনে গণনা না করে ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে গণনা করা হবে। তো হাতে হাতে প্রায় 11,800 প্রায় 12,000 ভোট, এই ভোট আসলে গণনা করতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। আবার আরেকটি বিষয় যে এই যে 7টা পর্যন্ত ভোট হয়েছে, 7টার পরে ব্যালট বাক্সগুলো নিয়ে সিনেট ভবনে বা নির্বাচন যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু আসতে বেশ বেগ পেতে হয়েছে, কারণ অন্যান্য সব যখন ব্যালট নিয়ে এক রোডে ঢুকছিল আমরা দেখেছি সেখানে দীর্ঘ গাড়ির সিরিয়াল ছিল, তো সেখানেও ঘন্টাখানেক মতো দেরি হয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে যখন কথা বলছি তার মাত্র 1 ঘন্টা আগে সব ব্যালট একসাথে হয়েছে। তো নির্বাচন কমিশন হয়তো যদি তাদের লোকবল দিয়ে চেষ্টা করে তাহলে রাত্রেই ফলাফল ঘোষণা করা সম্ভব। আর যদি তারা মনে করে যে না এটি প্রেশার হচ্ছে বা সারাদিন কর্মকর্তারা পেয়েছিল, তাহলে হয়তো এই ভোট গণনা এবং ফলাফল কালকে যেতে পারে। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আরো একটু জানতে চাই মাসুদের কাছ থেকে, আপনার শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই আপনি এখন পর্যন্ত কি দেখছেন আসলে আমেজটা কেমন ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মাঝে? নির্বাচনের ফলাফল আসলে আমার সহকর্মী কিছুক্ষণ আগে যেটি বলছিলেন যে বেলা গড়ার পাশাপাশি ছাত্রদল 3টার দিকে যখন ভোট বর্জন করে তারপরে কিন্তু সিরিয়ালটি আসলে লম্বা হতে শুরু করে। এই ক্ষেত্রে আমি বলবো যে এই নির্বাচনটি আসলে কোন দিকে গড়াবে, ভিপি প্রার্থী হিসেবে আমরা ছাত্রদল স্বতন্ত্র এবং শিবির মনোনীত যে প্যানেল, প্রায় প্রত্যেকটি প্যানেলই কিন্তু খুবই শক্তিশালীভাবে তাদের ক্যান্ডিডেট দিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীর নামটি খুব বেশি শোনা যাচ্ছে আজকে বেলা 3টার পর থেকে। তো সেই সময় কিন্তু ভোটও বেড়েছে আপনি জানেন। তো আসলে এখন যেটি প্রশ্ন উঠেছে যে আমেজ শিক্ষার্থীদের মধ্যে কেমন, আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী এবং তারা এই আবাসিক হলগুলো দিয়ে থাকেন। কিছুক্ষণ আগে মিছিলের শব্দ শুনেছি, আসলে মিছিলটি কি নিয়ে হয়েছে সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, কিন্তু সন্দেহ করা যাচ্ছে যে আপনার ফলের প্রত্যাখ্যানের একটি এমনটাই আসলে আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে। তো এই ফলাফলটি সর্বশেষ সময় পর্যন্ত কোন দিকে গড়ায় সেটি না জানা পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে যেই উৎসাহ বলবো না, এখন কিছুটা উৎকণ্ঠা বিরাজ করছে যে কি ঘটে। এই দর্শক, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। দর্শক, আমি জানাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত আজকে জাকসু নির্বাচনে সারাদিন কি হলো এবং শেষ পর্যন্ত আসলে ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য প্রার্থীরা কারা বিজয়ী হচ্ছেন, কে হচ্ছেন জাকসু ভিপি, সেটি 33 বছর পর কাকে নির্ধারণ করবে সেটি এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত তথ্য জানতে বাংলা নিউজ 24 এর সাথেই থাকুন। আমি মিনহাস চৌধুরী ছিলাম আপনাদের সাথে।